সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আশা করি দূরেও কাছে যিনি যেখানে রয়েছেন ভালো আছেন, সুস্থ আছেন। আজ আমি আপনাদের সামনে সবর ও শকর সংক্রান্ত দ্বিতীয় পর্ব নিয়ে কিছু কথা উপস্থাপন করতে চাই। তাহলে শুনুন। জনৈক বুজুর্গ ব্যক্তি একদিন রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। পথিমধ্যে দেখেন এক অসহায় ব্যক্তি। লোকটার চোখ দুটো অন্ধ, ভালো মতো কানে শোনে না, সমস্ত শরীর চুলকানি পাঁচড়ায় ভরপুর, আর মাথায় চুল নেই একটাও। এই অবস্থা দেখে লোকটার মনে খুব ব্যথা লাগলো। তিনি তার পাশে গেলেন, জিজ্ঞেস করলেন, ভাই কেমন আছেন? লোকটা বলল, ভাই দেখতেই তো পাচ্ছেন কেমন আছি, চোখ দুটো অন্ধ, আমি কি খাই না খাই দেখতে পাই না, এমনকি স্ত্রী ও সন্তানদের চেহারাটুকু দেখারও নসিব হয়নি। উপরন্তু শরীরে চুলকানি পাছড়া সর্বক্ষণ আমাকে বিতৃষ্ণার ভিতর ফেলে রাখছে। এই অবস্থায় আমি সমাজের কোথাও যাইতে পারি না, আমার স্থান হয় না ভালো জায়গায়। তখন ওই বুজুর্গ বললেন, ভাই আপনি কি ঠিক মতো প্রস্রাব পায়খানা করতে পারেন? কোনো আটকা বাঁধা হয় না তো তাতে? লোকটা বলল, হ্যাঁ, আমি খোলসাভাবে প্রস্রাব পায়খানা করতে পারি, তাতে কোনো আটকা বাঁধা হয় না। তখন বুজুর্গ ব্যক্তি বললেন, ভাই এটাও কি আল্লাহ পাকের কম নিয়ামত বলে আপনি মনে করেন? লোকটা বলল, জি হ্যাঁ, এটাও আল্লাহ পাকের নিয়ামত। আমি তো আল্লাহ পাকের অসীম নিয়ামতের ভিতর ডুবেই আছি। তো আপনাকেও ধন্যবাদ, আপনি আমাকে চোখে আঙ্গুল দিয়ে আমার বিভ্রান্তি দূর করলেন। তো সম্মানিত শ্রোতা মণ্ডলী, আজ এ পর্যন্ত। মূলত এটা হলো আমার দিনই খেদমতের এক ক্ষুদ্র প্রয়াস মাত্র। যদি কোনো ভুল ত্রুটি পরিলক্ষিত হয় তাহলে আমাকে আপন মনে করে শুধরে দেবেন। আর আপনাদের সৎ পরামর্শ থাকলে অবশ্যই কমেন্টে জানাবেন।